প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দেখা করেছেন এয়ার চিফ মার্শালের সঙ্গে, বায়ুসেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কতটা প্রস্তুত রয়েছে আমাদের ভারতের এয়ারফোর্স সেই নিয়ে আলোচনা হয়েছে। আবারও কি এয়ার স্ট্রাইক আসছে? প্রশ্ন থাকছে, আবারও কি এয়ার স্ট্রাইক আসছে নাকি আরো বড় কিছু কোঅর্ডিনেটেড অ্যাটাক হবে? প্রশ্ন থাকছে। ফিরবো আলোচনায়। কিশলয়ের অগ্নিবাণে পরপর ব্রেকিং নিউজ। আমি নীলাদ্রিদা তারপর পাপিয়া ম্যাডামের কাছে যাব। নীলাদ্রিদা, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী আইএফ চিফের সঙ্গে দেখা করছেন, প্রত্যেক বাহিনী প্রস্তুত, ব্রেকিং নিউজ আসছে, পরপর অস্ত্রশস্ত্র আসছে, পাকিস্তান তখন মাথায় নারকল ফাটাচ্ছে। আমার কথা হচ্ছে, পাকিস্তান তো বালুচিস্তানের অলরেডি একটা বড় অংশ আলাদা হয়ে গিয়েছে, আর হবে এরকম নয়, হয়ে গিয়েছে, শহরগুলো হাতের বাইরে চলে যাচ্ছে, আর পাকিস্তানের মন্ত্রীরা 140% বেতন বৃদ্ধি করছে নিজেদের। এটা কি শেষ মুহূর্তে কিছু টাকা কামিয়ে নেওয়া? না না কিশলয়, এটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। কিশলয়, এখানে আস্তে আস্তে গাড়ি করে আস্তে আস্তে আমি ভাবছিলাম এই টুকরো টুকরো হচ্ছে পাকিস্তান, বাংলার বামেদের হৃদয় কেন খান খান? এর কারণটা অন্য জায়গায় লুকিয়ে আছে। আজ থেকে 34 বছর আগে যেভাবে আজ পাকিস্তান মুছে যাচ্ছে, ঠিক একইভাবে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের মানচিত্র থেকে মুছে গেছিল, 15 টুকরো হয়ে গেছিল সোভিয়েত ইউনিয়ন। আর তখন সোভিয়েত ইউনিয়নের সাধারণ মানুষ অত্যাচারী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাস্তায় নেমে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর আজকে ঠিক একইভাবে পাকিস্তানের সাধারণ মানুষ, বালুচিস্তানের সাধারণ মানুষ, তারা পাকিস্তানের প্রেতাত্মা, মানুষ বলি না আমি, তাদের প্রেতাত্মাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। যে আগুন আজ বালুচিস্তানে জ্বলছে, সে আগুন অন্য প্রদেশে ছড়িয়ে পড়া সময়ের অপেক্ষা। কিশলয়, আশ্চর্য ব্যাপার দেখো কিশলয়, পাকিস্তান কাশ্মীরে যারা সন্ত্রাসবাদী তাদের স্বাধীনতা সংগ্রামী বলছে, আর বালুচিস্তানে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের সন্ত্রাসবাদী বলছে। কি আশ্চর্য, কি সুইট ব্যাপার না ব্যাপারটা? কি সুইট পাকিস্তান। তবে আমার একটা ভয় আছে, এর মাঝে পাকিস্তানে ঠিক যেমন সোভিয়েত ইউনিয়নে হয়েছিল একটা সেনা অভ্যুত্থান হতে পারে, আর এই সেনা অভ্যুত্থানের পরই সারা দেশে একটা জনবিপ্লব দেখা যেতে পারে। অলরেডি আমরা খবর পাচ্ছি প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তানের জেলে আছেন, তার নাকি যৌন নিগ্রহ হয়েছে। দেশের অবস্থা পাকিস্তানে এই খবর শুধু পাকিস্তান নয়, বেশ কয়েকটি বিদেশি মিডিয়া থেকে রিপোর্ট করা হয়েছে ইমরান খান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে জেলে ধর্ষণ করা হয়েছে। আপনি ভাবতে পারছেন? এটা দুঃখের বিষয়। তাহলে পাকিস্তানের সাধারণ মহিলাদের কি অবস্থা? ইমরান খান সেফ নন, পাকিস্তানের মহিলাদের কি অবস্থা? একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পাকিস্তান। যেভাবে পৃথিবীর মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন মুছে গেছিল এবং ঠান্ডা যুদ্ধে জয় হয়েছিল গণতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের, ঠিক একইভাবে আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে পাকিস্তান। আর এই যুদ্ধ যে চলেছে, ঠান্ডা যুদ্ধ এতদিন ধরে, তাতে জয় হতে চলেছে গণতান্ত্রিক ভারতবর্ষের। এবং একই সঙ্গে কিশোরয়, যে পাকিস্তানের যে প্রেতাত্মাদের এজেন্ট এখন বাংলাদেশে বসে আছে, নির্বাচিত নয়, কেউ নির্বাচিত নয়, সেই সালাউদ্দিন সাহেবের মতো লোক আছে বাংলাদেশে, আর একদিকে আছে এই প্রেতাত্মাগুলো। এই এজেন্ট পালানো সময়ের অপেক্ষা, এজেন্টদের পালানো সময়ের অপেক্ষা, এটাও জেনে রাখুন। সুতরাং পাকিস্তানের মুক্তির সাথে এই এজেন্টদের হাত থেকে বাংলাদেশের মুক্তিও সময়ের অপেক্ষা। আমরা আবার শেখ মুজিবের বাংলাদেশকে ফিরে পেতে চাই, সারা বিশ্বের মানুষ চায় সেই বাংলাদেশকে আমরা ফিরে পাবো এই প্রেতাত্মাদের দেশের অন্তের সাধন সঙ্গে।